আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। চমৎকার অবস্থানে থাকা এই স্টকটি দেখুন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে পূর্বেও আলোচনা করেছি। সেই স্টকটি নিয়ে আজকে কেন আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ এই স্টকটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জানাবো, যে আলোচনাটি এই মুহূর্তে আপনাদের জানা প্রয়োজন। কারণ হঠাৎ করে অতিরিক্ত ভলিউম হওয়া স্টকগুলো কি হতে পারে, কি হবে, সে বিষয় নিয়ে আজকে ক্লিয়ার একটি বার্তা দিব। আর পূর্বেই আপনাদেরকে বলার চেষ্টা করব গত কার্য দিবসের মার্কেটের লেনদেনটি। আমরা চমৎকার একটি লেনদেনও দেখতে পারলাম। চমৎকার একটি লেনদেন কেন বললাম ভালো হয়েছে, সেটি হওয়ার কারণ হলো আপনারা জানেন বুধবারের লেনদেন আর বৃহস্পতিবারের লেনদেন কিন্তু চমৎকার একটি লেনদেন। এই আজকে গত কার্য দিবসে যদি বৃহস্পতিবারের লেনদেনটি যদি কমে যেত তাহলে কিন্তু একটু কিছুটা ভয় থাকার আশঙ্কা ছিল। কারণ যেহেতু লেনদেনটি কমে নাই, তাহলে আমরা এই মুহূর্তে ধরে নিচ্ছি যে বাজারের একটি টিকসই বাজার দেখতে পারবো আমরা খুব শিগগির। আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি 1 সূচক 34.56 প্লাস হয়েছে এবং মার্কেটের লেনদেনের গতি যদি আমরা দেখি, লেনদেনের ভলিউম ছিল 556 কোটি টাকা প্লাস লেনদেন এবং 210টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, আর 151টি কোম্পানি ছিল দর হারার তালিকায়। 33টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি দেখি সেক্টরের মধ্যে মিউচুয়াল ফান্ড, তা এই সেক্টরটির যতগুলো স্টক রয়েছে সব স্টকেরই কিন্তু প্রাইস আপ হয়েছে। তারপরের অবস্থানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, কিছু স্টক নেগেটিভে রয়েছে দর হারার তালিকায়, আর বেশিরভাগই রয়েছে দর বাড়ার তালিকায়। আমরা যদি দেখি পরের অবস্থান টেক্সটাইল সেক্টর, এরপরের অবস্থান ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মা সেক্টর। এভাবে কিন্তু সব সেক্টরেরই, জোট সেক্টর ছাড়া সব সেক্টরেরই কিন্তু বাজারে ভালো একটি ভূমিকা রয়েছে। তো আমরা জানতে পারলাম গত কার্য দিবসের লেনদেনের অবস্থা এবং আমরা জানবো এখন আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি হলো বিএসসি, যেটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনারা জানেন যে এই স্টকটি ভালো একটি অবস্থানে যাচ্ছে এবং ভালো অবস্থানে অলরেডি হয়ে গিয়েছে। আপনারা জানেন 54 টাকার আশেপাশে যখন ছিল এই স্টকটি নিয়ে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম, তখন তারপরেই কিন্তু স্টকটি কিছুটা মুভমেন্টে এবং একটি 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে কিন্তু স্টকটি ভালো একটি ভূমিকায় রয়েছে বাজারে দর বাড়ার তালিকায়। এবং এই স্টকটি আগামী দিনগুলোতে তার কোথায় রেজিস্ট্যান্স অথবা কোথায় সাপোর্ট, এই কোম্পানিটি আরএসআই কত, সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। আপনারা যদি ধৈর্য সহকারে এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে চান, এই মুহূর্তে যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন তারাও এই আলোচনাটি শুনবার খুব জানার এবং বোঝার প্রয়োজন রয়েছে, এবং যাদের হাতে এই স্টকটি এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু খুবই গুরুত্ব সহকারে আলোচনাটি শুনতে হবে। আপনারা জানেন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত এবং এই কোম্পানিটির ন্যাব কত, এই কোম্পানিটির আয় কি রয়েছে, সকল তথ্যই কিন্তু আপনারা জানেন। তারপরও আবারও আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 160 টাকা 89 পয়সা, আর এই কোম্পানিটি আপনারা জানেন 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে রিসেন্টলি। এই কোম্পানিটির আমরা কিন্তু এই মুহূর্তে যদি দেখি যে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 3,66,00,000 মতন, আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15,25,00,000 মতন। এই কোম্পানিটি আপনারা জানেন জাহাজ শিল্প তাদের বিজনেস, বিভিন্ন দেশে তাদের গার্মেন্টস সেক্টরের মালামাল এবং বিভিন্ন কাজে কিন্তু নিযুক্ত রয়েছে এই কোম্পানিটির যে জাহাজগুলো।
তো এটি আই আই আয়ের একটি কোম্পানি, যেখানে সবসময় আয় করে থাকে। আর আপনারা জানেন এই কোম্পানিটি খুবই একটি ভালো একটি কোম্পানি। এই কোম্পানিটিকে নিয়ে আপনারা এখন পরিকল্পনা করতে পারেন। এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির কোথায় সাপোর্ট, এই কোম্পানিটির কোথায় আরএসআই, এই কোম্পানিটি কোথায় রেজিস্ট্যান্স, সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন, এই কোম্পানিটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত কার্য দিবসে ভালো একটি বিশাল আকারের ভলিউম হয়েছে। দেখুন, হঠাৎ করে এত ভলিউম হওয়া ভালো না, কিন্তু এই যে ভলিউমটি হওয়ারও কিন্তু যুক্তিকতা রয়েছে। দেখুন, এই কোম্পানিটি এই যে এত ভালো একটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেই জন্য কিন্তু এই স্টকটি ভালো একটি ভলিউম হয়েছে। তো এখন আগামী কার্য দিবস আমরা রবিবারে কি দেখতে হবে, এটার এই স্টকটির আমরা ফলো করতে হবে রবিবারে। এই ভলিউমটি কি তার ধারাবাহিকতায় থাকবে কিনা এবং এই স্টকটি কি আবার কারেকশন হবে কিনা, সেই তথ্যগুলো কিন্তু আপনারা বুঝতে হবে। তাহলে আমাদেরকে কি ফলো করতে হবে সেই বিষয়গুলো আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই স্টকটির আরএসআই রয়েছে 60.54। দেখুন, আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এই মুহূর্তে এই স্টকটি যদি 70 আরএসআই টাচ করে তাহলে কত প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার ধারণা, যেহেতু 80 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে, এই স্টকটি আগামী রবিবারে যদি হল্টেডও হয় তাহলে কিন্তু 88 টাকায় যাবে। কিন্তু এই 88 টাকা যাওয়ার পর আরএসআই কততে থাকবে এটাও কিন্তু আমাদের জানার বিষয়। দেখুন, আরএসআইটি আমাদেরকে এই মুহূর্তে এই স্টকটির ফলো করতে হবে এবং আরএসআইটি নিয়ে কিন্তু আমরা পরিকল্পনা করতে হবে। দেখুন, আরএসআই এর উপরেই কিন্তু স্টকটির দূরত্ব এবং স্টকটির প্রাইস কিন্তু আমরা বুঝতে পারবো। তো আরএসআই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই 70 আরএসআই প্রাইজে কত যায় সেটি আমরা ফলো করতে হবে। তো তবে এই স্টকটির রেজিস্ট্যান্স যদি আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে কিন্তু এটির রেজিস্ট্যান্স রয়েছে 95 টাকা 10 পয়সা। তবে এই 95 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্সে কি যাবে, তাহলে আমাদেরকে ফলো করতে হবে রবিবার পর্যন্ত। এই রবিবার যদি এই স্টকটির এইরকম গত বৃহস্পতিবারের যে ভলিউম হয়েছে সেই ভলিউমটি যদি তার ধারাবাহিকতায় থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি 95 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে যদি না যায় তাহলে রবিবারে কি করতে হবে, রবিবারে এই স্টকটিতে যদি আমরা দেখি আরএসআই 70-এর কাছাকাছি গিয়ে টাচ করে আবার কিছুটা কারেকশন হয় তাহলে কিন্তু আমরা তখন এখান থেকে বুঝে নিতে পারবো। যেহেতু হঠাৎ করে বিশাল একটি ভলিউম হয়েছে সেই জন্য বলতেছি। আর এটার কিন্তু আসলে যুক্তিগতও রয়েছে হঠাৎ করে এত ভলিউম হওয়ার, যেহেতু ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই স্টকটির ভালো একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ভালো হওয়ার কারণে কিন্তু ভালো ভলিউম হয়েছে, এটিও একটি যুক্তিকতা রয়েছে। তবে আরএসআই যে 60+ হয়ে গেছে এটিও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। 70 আরএসআই পর্যন্ত আমরা দেখব, তারপর যদি ভালো মুভমেন্ট থাকে এবং ভালো প্রাইস আপ হয় তাহলে কিন্তু স্টকটি তার আরও যে প্রাইস আপ হওয়ার জন্য প্রস্তুত হবে সেটিও কিন্তু আমাদেরকে নজরদারিতে রাখতে হবে। তবে এই মুহূর্তে এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 95 টাকা 10 পয়সা। এখন যদি আপনারা বলেন যে এই কোম্পানিটির সাপোর্ট কোথায়, দেখুন এই কোম্পানিটির সাপোর্ট যদি আমরা দেখতে চাই তাহলে এই কোম্পানিটির সাপোর্ট এই মুহূর্তে যদি আমরা ফলো করি তাহলে সাপোর্টটি আমাদেরকে ধরে নিতে হবে 60 টাকার আশেপাশে, 60 টাকা সামথিংয়ে তার সাপোর্ট। এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে 95 টাকা 10 পয়সা যে রেজিস্ট্যান্সটি সেটি আমরা ফলো করতে হবে। আর অবশ্যই রবিবারের বিষয়টি আমাদেরকে নজরদারিতে রাখতে হবে। এরকম ভালো একটি ভলিউম হতে হবে এবং স্টকটির প্রাইস কিন্তু আপ হতে হবে। অবশ্যই রবিবারে যারা এই স্টকটির মার্কেটে ট্রেড করবেন এবং দেখবেন, আপনারা যদি কোনো তথ্য জানতে চান রবিবারে তাহলে অবশ্যই মার্কেট চলাকালীন সময়ে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের আলোচনা বিএসসি স্টকটি নিয়ে আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।